শেয়ার মার্কেট না, শেয়ার মার্কেটের পুরো ব্যাপারটা, ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং, এই টোটাল ব্যাপারটাকে আজকে আপনাদের সামনে খুব ছোট্টভাবে এবং সুন্দরভাবে বাংলায় ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনাদেরকে শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট আর ট্রেডিং নিয়ে কোনো প্রবলেমে পড়তে না হয়, এর ভাগগুলো নিয়ে। নমস্কার, আমি কল্যাণ ভান্ডারী, 14 বছর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি এবং মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটের অভিজ্ঞতা সম্পন্ন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেট নিয়ে যে তথ্যগুলো আজকে আপনাদেরকে দেবো ডিটেলে, সেই জিনিসটার মধ্যে প্রধান জিনিস হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ট্রেডিং। ট্রেডিং নট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। ধরুন কোনো একটা ব্যক্তি সকালবেলায় নিজের দোকান খুললো, মাল সারাদিনে কেনা এবং বিক্রি করে সন্ধ্যেবেলাতে সে বাড়ি গেল, তাহলে এই জিনিসটা কি হলো? ট্রেডিং। বাট ইনভেস্টমেন্ট, সেই ব্যক্তি ধরুন কোনো জিনিসে ইনভেস্টমেন্ট করেছে, হয়তো জমি জায়গা বা আদার্স কোনো গোল্ড, শেয়ার, ফিক্সড ডিপোজিট, এগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে হচ্ছে। তো এই জিনিসটাকে বলছে আমাদের ইনভেস্টমেন্ট। তো এর পার্ট আছে, বিভিন্ন রকমের ভাগ আছে। সবার প্রথম যদি আপনাকে ইনভেস্টমেন্টের কথা বলি, তো ইনভেস্টমেন্ট হচ্ছে যেমন কোনো শেয়ার বাই বা সেল করা। তাহলে কোনো শেয়ার আপনি কিছু টাইমের জন্য বাই করলেন, ধরুন টাটা মোটরস বা এফএমসিজি গুডসের মধ্যে হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, ইনফোসিস, এরকম ধরনের বিভিন্ন শেয়ার আপনি কি করলেন? বাই করছেন। এই বাই করার পরে যখন কোম্পানির শেয়ার প্রাইস আপওয়ার্ড হচ্ছে, তখন আপনার পয়সাটাও কি হচ্ছে? ভ্যালুয়েশনটা আপওয়ার্ড বাড়ছে। তো তখন কি হলো? ওই কোম্পানির যে শেয়ার প্রাইস যখন আপওয়ার্ড হচ্ছে, তখন আপনার যে পয়সার ভ্যালুয়েশন সেটাও আপওয়ার্ড হলো। তার ফলে সেই টাইম ফ্রেমের পরে আপনি আপনার পয়সাকে মাল্টিপল রিটার্ন নিয়ে প্রফিট বুক করতে পারেন। দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই শেয়ার চুজের ব্যাপারটাতে কিন্তু আপনাকে ফান্ডামেন্টালটা জানতে হবে শেয়ারে। কারণ আপনি কোন শেয়ারে পয়সা লাগাচ্ছেন সেটা সম্বন্ধে যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম হতো। তার জন্য আপনাকে রিসার্চ এবং অ্যানালাইসিস করতে হবে কোন কোন স্টক আপনি লং টার্মের জন্য হোল্ড করবেন বা ইনভেস্টমেন্ট করবেন। দ্বিতীয় ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড দেখে হচ্ছে তুলনামূলকভাবে অনেক সেফ এই কারণের জন্য প্রথমত আপনাকে এটা চুজ করতে হচ্ছে না, আপনি আপনার পয়সাকে থ্রু আউট চেক বা ব্যাংকের মাধ্যমে যে ফান্ড হাউসকে দিচ্ছেন, সেই এএমসিকে পয়সা তারা স্টকে লাগাচ্ছে বা বিভিন্ন ফিল্ডে লাগাচ্ছে, সেই জায়গা থেকে আপনাদেরকে তারা প্রফিট আর্নিং করে পয়সা দিচ্ছে। এটা গেল আপনার মিউচুয়াল ফান্ড। অ্যান্ড লাস্ট যেটা হচ্ছে ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আপনি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমেও পয়সা লাগাতে পারেন। এখানে কি হচ্ছে? আমাদের যে ইন্ডিয়ার যে জিডিপি, যে নিফটি 50 যে ব্যাপারগুলো আছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে? যখন মার্কেট আপওয়ার্ড হচ্ছে, তখন আপনার পয়সাও আপওয়ার্ড হচ্ছে সেই মার্কেটের বেসিসে। সেই জন্য এটাকে বলা হয় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। বাট আপনার যখন মার্কেট পড়বে, তখন কিন্তু ফান্ডও পড়বে, সেক্ষেত্রেও কিন্তু এটা আপনার ইনভেস্টমেন্টের থিওরি হিসাবেই ব্যবহার করবেন। কেন সারা জীবন কোনো দেশের জিডিপি নিচের দিকে যায় না। টাইম ফ্রেমে হতে পারে যে কোনো কারণবশত কোনো নিউজ বেসের জন্য বা কোনো গ্লোবাল সিচুয়েশনের জন্য কিছু দিনের জন্য হয়তো কোনো কারণে মার্কেট কারেকশন হতে পারে, বাট লং টার্মের জন্য কিন্তু এটা কোনো কারেকশনের কোনো ব্যাপার না। এটা ইনভেস্টমেন্টের জন্য বেস্ট হচ্ছে ইটিএফ। আর একটা থিওরি যেটা হচ্ছে, সেটা হচ্ছে ট্রেডিং, তাই তো? এই ট্রেডিংটা কি জিনিস? ট্রেডিং ওই যে প্রথমে আপনাকে বললাম, একটা দিনের ব্যাপার, সারাদিন কেনা বেচা, তারপর প্রফিট বা লস যেটা হলো সেটা হচ্ছে ট্রেডিং। কিন্তু ভাগ হচ্ছে তিনটে। প্রথম ভাগ হচ্ছে আপনার ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে কি? শেয়ার মার্কেট বা স্টক মার্কেট খুললো সকাল 9:15, সেখানে আপনার মনে হলো যে আজকে এই স্টকটা উঠতে পারে, আপনি সেক্ষেত্রে মার্কেট থেকে লেভারেজ বা ধার নিলেন এবং তাতে ধরুন আপনার 10,000 টাকা আছে, সেই 10,000 টাকার এগেনস্টে আপনি লেভারেজ পেলেন 2 টাইমস, মানে 20,000 টাকা পেলেন। 10,000 টাকা যেটা হচ্ছে আপনার ব্রোকার সেই প্রোভাইডটা কোয়ার্ড করলো 3টে অবধি। তো সেই 20,000 টাকার বেসিসে আপনি কী করলেন? কোনো স্টক আপনার মনে হলো যে আপনার এটা বাড়তে পারে, তাহলে আপনি কী করলেন? বাই করলেন এবং এন্ড অফ দ্য ডে অটোমেটিক্যালি আপনি যদি নাও ছাড়েন, সফটওয়্যার উইল রিলিজ দ্য ফান্ড। তো সেই ক্ষেত্রে আপনার সেই নিজে নিজে বিক্রি করে দেবেন। সেখান থেকে প্রফিট বা লস যেটাই হবে সেটা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো সেই প্রফিট বা লসটা কিন্তু 20,000-এর মতোই যদি বেসিসে লাভ এবং 20,000-এর বেসিসেই লস হবে। যদি লস হয় তাহলে 10,000 টাকা থেকে আপনার কেটে নেবে, আর যদি লাভ হয় তাহলে 10,000 টাকাতে আপনার অ্যাড হবে। এটা গেল আপনার মার্জিন ট্রেডিং। আর একটা ট্রেডিংয়ের একটা অপশন জিনিস হয়, সেটা হচ্ছে যে ফিউচার। অনেকে বলে না ফিউচার কি জিনিস? এই ফিউচারটা হচ্ছে আপনি 1 মাসের জন্য হোল্ড করতে পারবেন, আর মাসের লাস্ট বৃহস্পতিবার হচ্ছে এই ফিউচারের এক্সপায়ারি। এই ফিউচারটা কি ধরনের? আপনি ফিউচারও বাই এবং সেল হোল্ড করতে পারেন, তাতে আপনার মার্জিন যেটা হচ্ছে, যেটা আপনি লেভারেজ পাচ্ছেন আপনার ব্রোকারের কাছ থেকে, সেটা আপনার বেশি, রাদার দেন ইন্টারনেট থেকে বেশি, সেটা হচ্ছে আপনার ফিউচার। তো লাস্ট হচ্ছে অপশন।
এই অপশন ট্রেডিং এর ক্ষেত্রে কি জিনিস, তাহলে ফিউচার আর অপশনের মধ্যে তফাৎ একটা আছে। তো এই অপশন ট্রেডিংও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রিমিয়াম। ওইখানে যেমন 1 মাসের হোল্ডিং, এখানে কিন্তু উইকলি এক্সপায়ারি থাকে। অপশনের ক্ষেত্রে কি হয়, ওই ফিউচারের যে এক্সপায়ারি আছে, ধরুন জুলাই মাসের এক্সপায়ারি, কিন্তু আপনার এটা এক্সপায়ারিটা ওর মধ্যে থাকবে, প্রত্যেক উইকের এক্সপায়ারি। জুলাই এক্সপায়ারি হবে, কিন্তু ভাগ ভাগ করে প্রত্যেক সপ্তাহে এক একটা করে উইকলি এক্সপায়ারি থাকে। এবং এই উইকলি এক্সপায়ারিগুলো বিভিন্ন ডেটে বিভিন্ন রকমের হয়। যেমন ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি হচ্ছে আপনার বুধবার দিন, বৃহস্পতিবার দিন হচ্ছে নিফটির এক্সপায়ারি, এবং বিভিন্ন ডেটে বিভিন্ন রকমের এক্সপায়ারি হয় এক একটা ডেট অনুযায়ী। তাহলে ব্যাঙ্ক নিফটি বা নিফটি বা মিড ক্যাপ বা সেন্সেক্স যতগুলোই হয়, এগুলোর প্রত্যেকটা একটা উইকলি এক্সপায়ারিকে বলা হয় অপশন। এই অপশন ছোট প্রিমিয়ামে হয়। তো এই অপশনে কিন্তু আরেকটা জিনিস আছে, আপনি লেভারেজটা অনেক বেশি পাবেন। লেভারেজ অনুযায়ী কিন্তু আপনার লাভ বা লোকসান হবে। তো সেইটাকে মাথায় রেখে ট্রেড করুন। অপশন ইজ ভেরি রিস্কিয়ার। যদি আপনার কাছে প্রপার এডুকেশন এবং প্রপার টেকনিক্যাল এডুকেশন না থাকে, তাহলে কিন্তু অপশন না করাই ভালো। তার থেকে স্টকে ইনভেস্টমেন্ট করা, দ্যাট ইজ দ্য বেস্ট থিওরি। থ্যাংক ইউ, ধন্যবাদ।